এবার তাড়াতাড়ি আমি মেহেরের নোটবুক থেকে আমার নোটবুকে কপি করে নিই, তারপর বাড়ি গিয়ে একদম মন দিয়ে পড়বো। হ্যাঁ, বস এবার মনে হয় তুমি বাজি হেরে যাবে। এই বল্লু তো জোর কদমে পড়াশোনা করছে দেখছি। তুই টেনশন নিস না কুশল, বল্লু তো তখন পড়তে পারবে যখন আমি ওকে পড়তে দেব। এটা আবার কি নতুন নোটিশ? চল দেখি। বিদ্যার্থীদের জন্য একটা বিশেষ সূচনা, বিদ্যালয়ে একটি নতুন হেল্পলাইন শুরু করেছে। যেসব বিদ্যার্থীরা পরীক্ষার ভয়ে পড়াশোনা করতে পারছে না তারা এই হেল্পলাইনে ফোন করতে পারে। বস বস হ্যাঁ? আমাদের তো এই হেল্পলাইনে কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা তো এক্সামে পুরো কপি করে লিখতে চলেছি। আমরা নয়, শুধু আমি কপি করব। হ্যাঁ, এরকম বলো না বস, আমি তো এখনো বই খুলেও দেখিনি। আমি যদি এক্সামে কপি না করি তাহলে তো আমি মরেই যাব। দেখ, যদি আমরা কপি করি না তাহলে তোর আর আমার অ্যান্সার সেম হবে, আর আমরা দুজন একই মার্কস পাবো। হ্যাঁ। তখন টিচার্সরা তো ঠিক ধরে ফেলবে যে আমরা দুজনে মিলে কপি করেছি। এই জন্য শোন, তুই যা হোক করে পাস হয়ে যেতিস তো সেটাই কর, আর পাস হয়ে যা, আরে বুঝলি? কিন্তু বস, চুপ, আমার মাথা খারাপ করিস না। যা যা গিয়ে দেখ কেউ আসছে কিনা, যা। আরে আরে বস, এটা তুমি কি করলে? এই নাম্বারটা সরিয়ে অন্য কার নাম্বারটা দিলে? ওই পুচকেদের বাড়ির নাম্বার। কেন? আরে দেখ, যেসব বাচ্চা এক্সামের টেনশনে থাকবে তারা এই হেল্পলাইনে ফোন করবে, কিন্তু এখন ফোন ওই পুচকেদের বাড়িতে যাবে। তখন ওই পুচকেগুলো সারা রাত ধরে রং নাম্বার বলতেই থাকবে, তখন ওরা পড়ার সময় পাবে না। কেমন লাগলো আমার আইডিয়া? একদম দারুণ আইডিয়া বস, তুমি ন্যাড়া হওয়ার থেকে বেঁচে গেলে। কিন্তু বাবা বললু, এবার তুই ন্যাড়া হওয়ার হাত থেকে বাঁচতে পারবি না। খুব মজা হবে তোকে ন্যাড়া অবস্থায় দেখতে। বললু, সরি, আমাদের জন্যই তুই বাজিতে ফেসে গেলি। হ্যাঁ, আর তোর তো জানি না, আমি এইটুকু জানি যে আমি তো ফেল করবই, কারণ ওই পরীক্ষার ভূত আমার মাথার ভিতর থেকে সব বার করে দিয়েছে। মানব মেহের, যদি এই বাজির জন্য আমি মন দিয়ে পড়াশোনা করি তাহলে তো আমারই ভালো পরীক্ষা হবে, তাই না? আর মানব দেখ, তুই একদম চিন্তা করিস না, আমরা যদি একসাথে পড়াশোনা করি তাহলে তোর সব কিছু মনে পড়ে যাবে। আমি এদেরকে এসব বলে তো দিলাম, কিন্তু যখন ওই বাজির কথা মনে পড়ে তখন আমারও মনে হয় যে ওই বাজিটা আমি জিততে পারবো তো। আর আর এখনো তো অর্ধেক বই মুখস্থ করা বাকি আছে। যদি মন্টু বাজিটা জিতে যায় তাহলে আমায় ন্যাড়া মাথায় কেমন লাগবে? না 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 না, না, এটা হতে পারে না, হতে পারে না। কি হতে পারে না? হ্যাঁ, কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু জল খেয়ে আসছি, 1 মিনিটে আসছি। মানব, সত্যি বলতে কি আমারও খুব ভয় লাগছে। যদি যদি বললু বাজি হেরে যায় তখন, আর যদি তুই ফেল করে যাস তখন, যদি যদি এই পরীক্ষার ভূত আমাকেও সবকিছু ভুলিয়ে দেয় তখন। আমারও খুব ভয় করছে মানব, খুব ভয় করছে। আরে এটা কি হচ্ছে? লাইটগুলোর কি হলো? মা, মা, আরে মেহের,
মেহের তুই ঠিক আছিস তো? না 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 না, এইবার আমি তোমার পড়া নষ্ট করব না। বরং এইবার তুমি যা যা পড়েছো আমি সবকিছু মিশিয়ে দেব। আমার কিছু মনে পড়ছে না কেন? মেহের ঠিক এইভাবে এই পরীক্ষার ভূত আমার মাথা থেকে সব বের করে নিয়েছিল, সব ভুলিয়ে দিয়েছিল, সব কিছু। না না, এটা হতে পারে না। আমার সবকিছু মনে আছে। কার্বন ডাই অক্সাইডের কেমিক্যাল নাম হলো 44 আর অক্সিজেনের কেমিক্যাল নাম হলো 55। হ্যাঁ হ্যাঁ, আর ওই 1 × 50 = মহারানা প্রতাপ। আর তারপরে আমাদের দেশে বৃষ্টি এই কারণে হয় কারণ 25শে ডিসেম্বর আফ্রিকা স্বাধীনতা পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এইসব আমি কি বলছি? আরে আমি তো সবকিছু উল্টোপাল্টা বলছি। এবার আমি কি করব? আরে হ্যালো 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 স্যার, আমি কোনো লেসন মুখস্থ করতে পারছি না। আমি এক্সামে পাস কি করে করব? স্যার প্লিজ আমার একটু হেল্প করুন। স্যার প্লিজ কিছু বলুন। এই বাচ্চারা আমাদের বাড়িতে কেন ফোন করছে? ভয় পাও, আরো ভয় পাও বাচ্চারা। পরীক্ষার ভূত আমি, ভয় পাও আমাকে। আরে এতগুলো বাচ্চারা পরীক্ষার ভূতকে এত ভয় পাচ্ছে কেন? এখন আমি কি করি জানি না, পরে কি হবে। কিন্তু কিন্তু বিদ্যালয় এই 7 সৎ লোকের পরিবারের নাম্বার বাচ্চাদেরকে কেন দিয়েছে? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কিভাবে আটকাবো এই পরীক্ষার ভূতকে? কিভাবে? বস, তুমি বল্লুর বাড়িতে কেন ফোন করছো? ওরা বুঝতে পেরে যাবে যে হেল্পলাইনের নম্বর তুমিই চেঞ্জ করেছো। না কুশল, বুঝতে পারবে না। আর আমি বলে দেব, আমি তো নোটিশ বোর্ডে যে হেল্পলাইনের নাম্বার দেখেছিলাম ওটাতেই ফোন করেছি। আর যদি ওরা আমার উপরে সন্দেহ করে না কুশল, তাহলে সেটা দূর হয়ে যাবে। হ্যালো হ্যালো স্যার, আমি মন্টু দা ভিতু লাখানি বলছি স্যার। আমি এক্সাম নিয়ে খুব ভয় পাচ্ছি স্যার। আমাকে একটু হেল্প করুন না স্যার, প্লিজ স্যার। স্যার প্লিজ। মন্টু, আমি বল্লু বলছি। বল্লু, তোর বাড়িতে কি করে ফোন লাগলো? আমি তো স্কুলের হেল্পলাইনে ফোন করেছিলাম। জানি না মন্টু, সব বাচ্চাদের ফোন এখানেই আসছে। ও সরি বল্লু, ভেরি ভেরি সরি। একটা কাজ কর, তুই ঘুমিয়ে পড়। এই না ঘুমাস না, পড়। গুড নাইট। কুশল, এবার দেখবি বল্লুর কিরকম ব্যান্ড বাজবে। বালবীর এটা ম্যাথসের। এটা জিওগ্রাফির। আরে
ভাই এটা তো ইংলিশের, সায়েন্সেরটা কোথায় গেল? আরে বস, হ্যাঁ এই এতগুলো চিট তুমি কোথায় রাখতে চলেছো? তারও একটা চিট বানাও। হ্যাঁ, কারণ নকল করার জন্য বুদ্ধির দরকার হয়, যেটা তোমার নেই। আরে আরে সরি বস, সরি বস, সরি। কিন্তু বস, এই এতগুলো চিট তুমি এক্সাম হলে নিয়ে গেলে তুমি তো ধরা পড়ে যাবে। কুশল, আজ পর্যন্ত মন্টু দা গ্রেটেস্ট লেখানি কখনো কপি করতে গিয়ে ধরা পড়েনি, আর না ধরা পড়বে। কিন্তু আমার টেনশন এই কথাটা নিয়ে না, আমার টেনশন এটা নিয়ে হচ্ছে আমি বল্লুকে পড়তে দিলে হবে না। এই বল্লু লাল্লু ন্যাড়া হওয়ার জন্য তৈরি হয়ে যা, তাই না কুশল? কুশল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীরা আনন্দে থাকো, পরীরা আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। পরীরা কি হয়েছে? আপনারা কিছু জানতে পারলেন ওই ভূতের ব্যাপারে? কে ও, কোথা থেকে আসে, আর ওকে তাড়ানোর কোনো উপায়? আরে পরীরা, আপনারা চুপ করে আছেন কেন? কিছু বলুন। বালবীর, আমরা পৃথিবীলোকে গেছিলাম আর সকল বাচ্চাদের সাথেও দেখা করেছি যারা পরীক্ষার ভূত দেখতে পেয়েছে। হ্যাঁ, তাহলে কি জানতে পারলে মা? না বালবীর, বেশি কিছু নয়, কেননা আমরা ওখানে ভূত দেখিনি। আরে এটা কি করে সম্ভব? বাচ্চারা ওই ভূতকে রীতিমতো ভয় পাচ্ছে। ওই ভূত নিশ্চয়ই আশেপাশেই আছে, আপনারা কেন দেখতে পেলেন না? তুমি ঠিকই বলছো বালবীর, ভূত দেখতে পাওয়া তো উচিত ছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। বালবীর, পরীরা, আচ্ছা এমনটা নয় তো যে এই পরীক্ষার ভূতকে শুধু পৃথিবী লোকেই দেখতে পাওয়া যায়? যদি এরকমই হয় রানীপুরি, তাহলে এটা তো একটা বড় গম্ভীর সমস্যা। আর যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না, তার সম্মুখীন আমরা কি করে হব? আমি তো এই কথা ভেবেই ভয় পাচ্ছি যে যদি আমরা পরীক্ষার ভূতকে না তাড়াতে পারি তাহলে বাচ্চাদের কি হবে? রানীপুরি, পরীরা, যদি এরকম হয় তাহলে সব বাচ্চারা আস্তে আস্তে পড়াশোনা আর পরীক্ষা থেকে দূরে যেতে থাকবে, আর এক এক করে সব খারাপগুলো ওদের মধ্যে প্রবেশ করবে। বালবীর, জাদুর প্রভাব সবসময় জাদু দিয়ে কাটানো যায় না, আর কখনো কখনো আমাদের অনেক বড় বড় লড়াই শক্তি দিয়ে নয়, বরঞ্চ আমাদের বুদ্ধি দিয়ে জিততে হয়। বালবীর, শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন অথবা খুব বুদ্ধিমান হোক, নিশ্চয়ই তাদের কোনো না কোনো দুর্বলতা থেকেই থাকে, আর আমাদের সেই দুর্বলতাকেই খুঁজে বার করতে হবে। হ্যাঁ কেশপরি, একদম ঠিক বলেছ। তাহলে বালবীর, যখন এরপর তুমি পরীক্ষার ভূতের মুখোমুখি হবে, তখন তুমি ওর দুর্বলতা জানার চেষ্টা করবে। শুধু একবার যদি ওই ভূতের দুর্বলতা তুমি জানতে পারো, তখন ভূত তাড়ানোর রাস্তা তুমি নিজে নিজেই পেয়ে যাবে। পরীরা, তোমাদের যা করণীয় তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু এই পরীক্ষার ভূতকে তাড়ানোর উপায় তোমরা খুঁজে পাবে না, কোনোদিনও না। কিন্তু পরিভয়ঙ্কর বালবীর যদি আবার সব পরিকল্পনার মতো এই পরিকল্পনাতেও জল ঢেলে দেয়, তাহলে বালবীর নিজেও এই পরীক্ষার ভূতকে তাড়াতে পারবে না, কারণ এই ভূত তো বাচ্চাদের মনের ভেতরে থাকে। বাচ্চারা পরীক্ষাকে যত বেশি ভয় পাবে, এই ভূত তত বেশি বড় হতে থাকবে, আর যখন বাচ্চারা ভয় পাবে তখন এই ভূত সামনে চলে আসবে। যদি এই ভূতকে তাড়াতে হয়, তাহলে বাচ্চাদের মনে নিজেদের পরীক্ষার ভয় তাড়াতে হবে, আর সেটা তো সম্ভবই নয়, কারণ বেচারা বাচ্চাদের ওপর পড়াশোনার এত বোঝা রয়েছে যে পরিবার আর বিদ্যালয় শিক্ষকদের ভালো নম্বর পাওয়ার চাহিদার বোঝা। ওরা কখনো এই পরীক্ষার ভূতকে তাড়ানোর সাহসই দেখাতে পারবে না। দেখে নিও তবা তবা, এইবার কিন্তু কোনো বাচ্চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, আর সব বাচ্চারা দুষ্টু বাচ্চা হয়ে যাবে। আচ্ছা বাচ্চারা, এবার নিজের নিজের ব্যাগ ওঠাও আর ক্লাসরুমে চলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। যাও এবার।
যদি রিভিশন হয়ে গিয়ে থাকে তাহলে তুই কি আমাকে একটু সায়েন্সে হেল্প করে দিতে পারবি? আরে সোনালি, তুই এখন মেহেরকে কিচ্ছু জিজ্ঞেস করিস না, সেটাই ভালো হবে। কেন? ওই পরীক্ষার ভূত আমার মাথার সব সাবজেক্ট মিক্স করে দিয়েছে। কিন্তু আমি তোকে সাহায্য করছি। দেশের সব থেকে প্রথম প্রাইম মিনিস্টার মহারাজ অশোক ছিলেন। হ্যাঁ, তারপরে গ্যালাক্সিতে 29টা রাজ্য আছে। আর গোয়া হলো সব থেকে বড় স্টেট। মেহের, এসব তুই কি বলছিস? তুই ক্লাসে সবসময় ফার্স্ট হোস, যদি তুই এসব বলিস তাহলে আমার কি হবে? আরে বাচ্চারা, কাল থেকে এক্সাম শুরু হচ্ছে, আর আমি জানি যে তোমরা পরীক্ষাকে খুব ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বাচ্চারা। স্যার, পরীক্ষাকে আমরা ভয় পাচ্ছি না, পরীক্ষার ভূতকে আমরা ভয় পাচ্ছি। বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ? আরে স্যার, মন দিয়ে পড়াশোনা করব কি করে? আমার তো মনে হচ্ছে আমি এক্সাম দিতে পারবো না। হ্যাঁ স্যার, পড়া তো দূর, এই পরীক্ষার ভূত তো সারা রাত আমাকে ঘুমোতেই দেয়নি। হ্যাঁ, আর আমিও ঘুমোতে পারিনি। আমার এদের সবার কথা শুনে ঘাম ঝরছে। স্যার, কালকে পরীক্ষা আর আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ স্যার, আমরা একদিনে পুরো সিলেবাস কি করে কমপ্লিট করব? হ্যাঁ স্যার, আমাদের খুব ভয় লাগছে ওই পরীক্ষার ভূত। আরে বাচ্চারা, ভূত বলে কিছু হয় না, ওসব ছাড়ো, শুধু পড়াশোনায় মন দাও, সব পরীক্ষা ভালো হবে। যাও, সবাই ক্লাসে যাও, যাও বলছি। স্যার, আরে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.